এটা 800 টাকা বলছে, বড় ইলিশ আছে। কতটা জল হয়ে গেছে, আমি উঁচুর উপর দাঁড়িয়ে আছি তাই বুঝতে পারছেন না এটা। মানে এইরকম হাতের কাছে প্রায় জল বলতে গেলে। দেখুন অবস্থা, কি অবস্থা। হ্যাঁ মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম জাস্ট, মায়ের হাতে লেগেছে তারপরেও মা ঠিক করে যাচ্ছে। মানে ওহো, একদম লাল লাল ঝাল ঝাল, উফ কি দারুণ লাগছে যা দেখতে। দেখুন নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আজকে সকাল থেকে এরকমভাবে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন আমি ঘরে বসে আছি, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। সো বন্ধুরা, সকাল থেকে মানে কি যে ধরেছে বৃষ্টি, মানে বলে বোঝাতে পারবো না। এখন একটু ছেড়েছে, মানে মেঘটা এখন একটু ছেড়েছে। মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল, মানে কি বিরক্ত লাগছিল, মানে কি বলবো আর। তো যাই হোক, চার্জ হচ্ছিল রোলারটা আমার, তো এখন ওটা খুলে ফেলতে হবে। আর সাধারণত এইগুলো আমার ওয়াইফই করে দেয়, মানে ও ওই এগুলোর দায়িত্বে আছে। আজকে ওর কাজ ছিল, মানে ওর একটা ছোট কাজ করে একটা, তো আজ একটু দেরি হয়ে গেছিলো বলে চলে গেছে। এমন নয় যে আমি পারি না, বাট হয় না, মানে মানুষের একটা করে দিলে তার একটা অভ্যেস হয়ে যায় একটা, তো সেরকমই হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলুন চার্জারটা খুলে ফেলি। দাঁড়ান দেখাই চার্জারটা আপনাদের। এই হচ্ছে আমার লোডার, এই যা ভাই, আর এই হচ্ছে চার্জার। ও, চার্জারটা ফুল হয়ে গেছে তাহলে। যাই হোক, তো এটা এক হাতে তোলা সম্ভব নয়, তাই আপাতত এটাকে আমি স্টপ করলাম। তার কারণ চার্জারটাকে সরিয়ে ওদিকে নিয়ে যেতে হবে। সো কমপ্লিট, চার্জার তুলে দিয়েছি, এবার বেরিয়ে যাবো আমি রোডার নিয়ে। জানি না বৃষ্টি বাবাজির কি মানে মুড, যদি হয় ভিজবো, আর কিছু করার নেই, তার কারণ কাজ আগে, তারপর সব কিছু। তো দেখা হচ্ছে তাহলে কাজের শেষে। চলুন বাই এখনের মতো। তো শেষমেশ না চাওয়াতেও আমাকে ভিজতেই হলো, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছিল আমার না ভিজে কোনো উপায় ছিল না। কারণ সারাক্ষণ ধরে বৃষ্টিটা পড়ে যাচ্ছে, এটা মুষলধারে বৃষ্টি পড়ছে, এবং গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি অলরেডি। আর দেখুন অবস্থা, কতটা জল হয়ে গেছে, আমি উঁচুর ওপর দাঁড়িয়ে আছি তাই বুঝতে পারছেন না এটা। মানে এইরকম হাতের কাছে প্রায় জল বলতে গেলে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখুন একবার, চাকাটা প্রায় মানে অর্ধেক ডোবার মুখে মুখে। আর আমার এই ব্যাটারিটা নিয়ে আমার খুব চিন্তা, যে যদি বাই চান্স যদি জল একবার ঢুকে যায় মোটর বা ব্যাটারিতে, তাহলে আমার হয়ে গেল লোডারটা, তাহলে আমার অনেক টাকার ধাক্কা হয়ে যাবে। জানি না কি করবো, এইরকমভাবে তো করা সম্ভব নয়। মানে কি বলবো আর আপনাদেরকে, আর মানে কষ্টও হচ্ছে, হাসিও পাচ্ছে, কি যে করব কি জানি। তো শেষমেশ প্রায় 4 ঘন্টার মতো মানে মুষলধারে বৃষ্টি হওয়ার পর থেমেছে। মানে তবুও দেখুন আকাশের অবস্থা, এখনো মেঘ রয়েছে, এখনো জানি না আবার হবে কিনা। মানে আরেকটু যদি বৃষ্টি হয় এখন, যদি আমাদের ঘরেও জল ঢুকে যাবে, কারণ আমাদের না নিচুর দিকে ঘরটা একটুখানি, মানে ঢালের দিকে ঘর আমাদের। তো যে কারণেতে জলটা চট করে উঠে যায়। দেখুন অবস্থা দেখুন, চাকা প্রায় মানে কি বলবো, এটা দেখে বুঝতেই, দেখুন এখানটা দেখুন একবার, চাকাটা প্রায় হাফ ডুবে গেছে। আর একটু হলে মোটরেতেও জল ঢুকে যেত। যাই হোক, মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বৃষ্টি হলো একটানা। মানে দেখালাম আপনাদেরকে কিরকম জল দাঁড়িয়ে গেছিলো। আর আমার তো ভিজে পুরো শরীর পুরো খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম, খাইও নি ঠিক করে। তার মধ্যে আবার একটা ব্যাড নিউজ, এক্ষুনি আমার শাশুড়ি মা ফোন করলেন, মানে ফোন করে বললেন যে বাথরুমের দরজাটা ভেঙে গেছে। মানে একটার পর একটা লেগেই রয়েছে, মানে হাসবো না কাঁদবো কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তো সেই জন্য যাবো এখন, এক্ষুনি বেরিয়ে যাবো। আজকে যাওয়ার এমনিতে কথাও ছিল আমাদের, আমি আরও বেরোবো আমরা। তো এখন বেরিয়ে যাবো আমরা, মাকে বলে দিই আমরা রেডি। চলে যাও চলে যাও চলে যাও, ঘুরিয়ে রাখবো। মোটামুটি আমরা এবার বেরিয়ে যাব। তার আগে মায়ের একটা জল নেওয়ার আছে আমাদের, মানে ও বাড়ির নেওয়া হয়ে গেল। এইবার এখান থেকে বেরিয়ে যাব, চলো।
যা গেটটা বন্ধ করা হলো না, ঠিক আছে থাক, ওই এসে দিয়ে দেবো। চলো চল চল চল। এটা 800 টাকা বলছে, বড় ইলিশ আছে। এলে কত করে আছে মোটামুটি এটা? হ্যাঁ 1 কিলো 300-400 হয়ে যাবে। ঠিক আছে কালকে রবিবার দিনকে দেখো না, রবিবার দিনকে ঠিক আছে। আরে থাকবে, ও জানে, সব জানে। হ্যাঁ কাল একবার আসবো তাহলে, রাত্রি তাহলে কালকে তাহলে আসবো। হ্যাঁ ভালো হবে তাহলে ওটা, তাহলে কালকে তাহলে রাত্রি তাহলে একবার আসবো তাহলে, ঠিক আছে। কাল রাত্রি সাইজ ভালো লেগেছে আমার। ডিম আছে নাকি পেটের মধ্যে? ডিম আছে না পেটের মধ্যে? ঠিক আছে কালকে সন্ধ্যাবেলা আসবো। এই যে সকালে বৃষ্টির জন্য অবস্থা দেখুন, মোটামুটি পুরো রাস্তাটা জুড়েই জলে জল পুরো একদম। যাক তাড়াতাড়ি নেমে গেলেই ভালো হয়। আমরা মোটামুটি এসে গেছি। টেনশন হচ্ছে একটা, যে এরকম পড়ে গেছে, জানি না কি হয়েছে। দেখুন দরজা ভেঙে গেলে দরজা আবার আসবে সেটা নিয়ে কথা নয়, কিন্তু মায়ের হাতে চোট লেগেছে বলছিল। দেখি যাই ঢুকি একবার। অলমোস্ট এসে গেছি আমরা, একদম গন্ডির কাছেই চলে এসেছি একদম। যে সারাদিন যা বৃষ্টি হলো বাবারে। সো আমরা এসে গেছি এখন। কি হয়েছে? দরজাটা আপনার আপনার লাগেনি তো? লেগেছে? কোথায় লেগেছে? কি করে ভাঙলো দরজাটা? ঝড়টর দিয়েছিল নাকি? ও কি অবস্থা দেখুন। দিদি কেমন আছো? দেখুন অবস্থা, কি অবস্থা। হ্যাঁ তো করতেই তো হবেই, বাথরুমে দরজা বলে কথা। যাই হোক যাই হোক, আপনার হাতে লাগে মানে খুব জোর লাগেনি তো? যাকে মলম টলম দিয়েছেন কিছু? ঠিক আছে। কি জ্বালা বলো তো, কোনো মানে আছে? যাকে ইয়ে কি বলে, একটু মাংস এনেছি, একটু মাংস এনেছি। মাংস না না কষাই করবো একটুখানি। আরে ইয়ে তাহলে কাজ করি, তাহলে ফোনটা করে নি তাহলে, বলে দিয়েছি। চলো তাহলে, আপনি পারবেন তো? হ্যাঁ দেখুন নাহলে আমি করবো না হলে। রান্নার জোগাড় করা, আদা রসুন পেস্ট করা আছে, দেখুন ভেবে চিন্তে, কারণ আঙুলে লেগে গাঁটটা ফুলে রয়েছে দেখলাম। না পারবো চলো। শিওর তো? ঠিক আছে চলো তাহলে একদম চলো। তো আমাদের রান্না কমপ্লিট, ঠিক আছে। আর মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম জাস্ট, যে মায়ের হাতে লেগেছে তারপরেও মা ঠিক করে যাচ্ছে, মানে এইসব বিষয়ে এক্সপার্ট একদম পুরো। দেখুন একবার আপনার হাতে লেগেছে, তা আপনিও সেই তো সেই করে যাচ্ছিলেন। হ্যাঁ ছেলে মেয়েরা খেতে ভালোবাসে, করতে তো হবেই বলো। ঠিক আছে, মানে এখন তো তাহলে মোটামুটি সব ঠিক আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর লাগছে না তো? না বাস ঠিক আছে। আর এই যে বসে বসে খালি খায়, খালি কি আছে? খেতে ভালো লাগছে না, খালি খায় খালি বসে বসে। চলো খেতে দিয়ে দিই। যাই হোক আপনাদের দেখিয়ে দিই কিরকম হয়েছে এখন দেখে দিই। ওহো একদম লাল লাল ঝাল ঝাল, উফ কি দারুণ লাগছে যা দেখতে। দেখুন মানে কেউ বলবে যে হাতে চোট নিয়ে করেছে, মানে নাড়তে পারছে না, কিছু করতে পারছে, তারপরেও এত সুন্দর করেছে। ওফ জাস্ট দেখুন কালারটা খালি দেখুন একবার, জাস্ট বাপ রে বাপ। আমরা কিন্তু বেশি তেল দিয়ে কিন্তু রান্না করি না কিন্তু, ফার্স্ট অফ অল এটা হচ্ছে মানে এটা কাশ্মীরি লঙ্কার প্রথমত হচ্ছে কালারটা, আর দ্বিতীয়ত হচ্ছে মানে হয়তো মাংসটাতে বেশি চর্বি ছিল হয়তো, তার জন্য হয়তো কালারটা বেরিয়ে মানে তেলটা বেরিয়েছে। তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। এবং যারা যারা দেখছেন আমার এই ভিডিওটা, দূর থেকে দেখছেন যারা বা অন্য জায়গা থেকে দেখছেন যারা, তো অবশ্যই তারা জানাবেন। এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লাগে ভিডিওটা, এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। আমি আশা করছি যে আপনাদেরকে আমি ভালো কন্টেন্ট দিতে পারছি। তো ব্যাস এইটুকুই বলার। তো শুভরাত্রি সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।
এবার আমাদের খাওয়া হবে, খুব খিদে পেয়েছে। ওকে, চলুন, বাই, টাটা।